এবার আমার কাজ শেষ। এই রে, এবার তো পরীরা ছাড়া পেয়ে যাবে। কতবার পেরে ওঠেনি আমার সাথে, এবার যদি কিছু করে। না না, আমাকে পালাতে হবে। এ কথা বলে ডাইনি সেখান থেকে পালিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাদের মুক্ত করার জন্য। সত্যি তুমি অনেক সাহসী। হ্যাঁ টনি, তোমার বুদ্ধির জন্য আজ আমরা মুক্ত হলাম। সত্যি তোমার তুলনা হয় না। আমার তো এটা কর্তব্য ছিল পরি। তোমরা দুজন একদিন আমার মেয়েকে বিপদ থেকে রক্ষা করেছিলে, আর আমি তোমাদের বিপদে তোমাদের পাশে থাকবো না তা কি করে হয়? এবার তোমরা ফিরে যাও পরি। হ্যাঁ টুনি, ফিরে তো আমরা যাবই, আর সাথে ওই দুষ্ট ডাইনিকেও নিয়ে যাব। ভালো থেকো তুমি। এই বলে পরীরা টুনির কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, দেখলে তো কাউকে বিপদে সাহায্য করলে তা কখনো বৃথা যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। পরোটা নিয়ে যাও গো, পরোটা। গরম গরম পরোটা, বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। নিয়ে যাও, নিয়ে যাও। বনের মধ্যে টুনির একটি ছোট্ট সুন্দর দোকান ছিল। হে সৃষ্টিকর্তা, ভোরবেলা এসেছি, এখন পর্যন্ত একটা টাকাও বিক্রি করতে পারলাম না। বাড়িতে টোনা অসুস্থ, অন্যদিকে মেয়েটাকে আজকেও পানি খেয়ে ঘুমাতে হবে। সকাল থেকে বিকেল হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা পরোটাও বিক্রি হলো না। যদি এভাবে চলতে থাকে তাহলে টুকির স্কুল ফি কিভাবে দিব? টুনি এভাবে একা একা কথা বলছিল। অন্যদিকে কালুর দোকান ছিল বিলাসবহুল, সেখানে কাজ করত তোতা। কালু টুনির এসব কথা শুনে টুনির কাছে চলে আসে। কিরে টুনি, তুই বেকার বেকার তোর সময় নষ্ট করছিস কেন? দেখছিস না তোর দোকানে কোনো বিক্রি হচ্ছে না? আমার দোকান দেখ, সৌন্দর্যের কারণে বনের সবাই আমার দোকানে আসে। খাবারটা বড় নয়, সৌন্দর্যটাই বড়। কালু দাদা, খাবারের গুণমান আর পরিষ্কার পরিচ্ছন্নতাই আসল বিষয়, সৌন্দর্যটা নয়। এই কথা শুনে কালু অনেক রেগে যায় আর টুনিকে বলে, এই টুনি, এই অনেক জ্ঞানের কথা বলছিস আর না। এরপর কালু মনে মনে বলে, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, দাঁড়া এবার তোকে মজা দেখাচ্ছি। এ কথা বলে কালু সেখান থেকে তার দোকানে চলে যায় আর তোতাকে ডাকতে থাকে। তোতা, এই তোতা, বাহিরে আয়। কালুর ডাক শুনে তোতা কালুর কাছে চলে আসে আর বলতে থাকে, কালু দাদা, দেখেছো আমায়? বলো কি বলবে? আমি যা বলছি তা মনোযোগ দিয়ে